এভরিওয়ান, সবাইকে জানাই সুপ্রভাত, গুড মর্নিং। দেখো বন্ধুরা, আজকে অনেকটাই সকালবেলা ঘুম থেকে উঠেছি। আমার আশিপাশি কাজকর্ম সব কিছুই হয়ে গেছে। এখন জাস্ট স্নান করতেই আমার বাকি আছে। তো দেখো বন্ধুরা, এখনও তোমরা দেখে বুঝতে পারছো যে এখানে চাঁদ দেখা যাচ্ছে। তো আজকে সকাল 5টার সময় ঘুম ভেঙে গেছিলো, তো সকাল 5টার সময় উঠে পড়েছিলাম। তো এখন বাজে বর্তমান 5টা 40। তো তার ভিতরে দেখো বন্ধুরা, অনেক কামই করে ফেলেছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সারাদিন কি করছি না করছি। চলো, আজকে বৃহস্পতিবার, অনেকটাই কাজের প্রেশার থাকে। তো সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। সঙ্গে থাকো সারাটা দিন, আমার সঙ্গে থাকো বন্ধুরা। দেখো, ঘর দুয়ার সব কিছু মুছে নিয়েছি, তোমরা দেখে বুঝতে পারছো। প্রত্যেকটা ঘর মানে মোছা হয়ে গেছে আমার আর কি। প্রত্যেকটা ঘর মুছে নিয়েছি। চলো বন্ধুরা, এই জানালাটা খুলে দিই। দেখো বাইরে অনেকটাই শালক হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, সমস্ত ঘর দরজা সব মুছে নিয়েছি। তারপরে এখন খালি আমার স্নান করাই বাকি, তারপরে পূজার কাম করব আর কি, ঠাকুরের বাসন মাজবো, এই সমস্তই করব। তো চলো, এই ঘরটাও মুছে নিয়েছি, সমস্ত ঘর আর কি, যত ঘর দরজা আছে মুছে নিয়েছি। দেখো বন্ধুরা, সকালের ভিউটা জাস্ট অসাধারণ, দেখতে পাচ্ছ, অনেকটাই সৌন্দর্যময়। চলো সামনে থেকে দেখাই। তো আমার ঘর দরজা পোছাপুছি হয়ে গেছে। তারপরে প্রথমে ঘুম থেকে উঠে আগে ছড়া ঝাড়ু দিয়ে নিয়েছিলাম দরজার সামনে আর কি, ওইখানটায় গেটের বাইরে গোবরের ছড়া দিয়ে তারপরে ঝাড়ু দিয়েছি। তারপরে ওখান থেকে এসে দেখো সমস্ত ঘর দরজা মানে পোছাপুছি করে নিয়েছিলাম। দেখো তো বন্ধুরা, সারাটা দিন সঙ্গে থাকো, কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বৃহস্পতিবার, অনেকটাই কাজের প্রেশার থাকে, তো সারাটা দিন সঙ্গে থাকো, দেখতে থাকো কি করছি নাকি। গাছে খালি ফুল দেখা যাচ্ছে, পাতা নাই। শাশুড়ি মা গেছেন হাঁটতে আর কি, মা 5টার সময় হাঁটতে গেছেন। তো তখনই আমি উঠে পড়েছিলাম। তো মা হেঁটে আসবে, এখন আসার পরে ফুল নিয়ে আসবেন মা। তো স্নান এখন করব না, একটু বেলা হলে স্নান করব। আশিপাশি কাজকর্ম সব হয়ে গেছে, আশিপাশি কাপড় চোপড় ছেড়ে নিয়েছি। এখন একটু লেটেই স্নান করব, কেন কি আমার ঠান্ডা লেগে গেছে সেই জন্য। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমার পূজা করা কমপ্লিট হয়ে গেল। আজকে বৃহস্পতিবার, একটু পূজা করতে একটু সময়ই লাগে। তো দেখো, আমার পূজা করা কমপ্লিট হয়ে গেলে আসন নতুন করে ধুয়ে টুয়ে আবার বসিয়েছি, ঠাকুরকে স্নান করিয়ে। তারপরে দেখো ফুল টুল সাজিয়ে তারপরে পূজা করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আজকে তো বৃহস্পতিবারে আমাদের বাড়িতে তো সাদা হয়, তোমরা জানো। তো কী রান্নাবান্না হলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। রান্নাবান্না করার সময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই, তো এখন চলো দেখাই। এখানে তো ভাত আছে, এটা আর কি দেখাবো তোমাদের। তো দেখো, এখানে রান্না হয়েছে লাউ দিয়ে ডাল, লাউ ডাল রান্না করা হয়েছে আজকে অনেকদিন পরে। আর এখানে দেখো পুঁই শাকের পাতার বড়া করা হয়েছিল। আর এখানে আছে লাউ দিয়ে আর লাউয়ের খোসা দিয়ে একটা ভাজি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, খেতেও অনেকটাই ভালো হয়েছিল। আর দেখো, এখানে একটু বেগুন ভাজা আর লঙ্কা ভাজা আছে।
আমি আর আমার হাজব্যান্ড দুজনেই খেয়েছি। মা ঘুমাচ্ছে, তো মা এখনও খান নাই। তো মার ভাত এখানে বেড়ে রেখেছি, তো এখানে মার ভাতটা বেড়ে ঢেকে রেখেছি। তো চলো, মা ঘুম থেকে উঠলে তারপরে দেবো খেতে। আর এখানে দেখো সেই আচারটা আর কি এখানে রোদে দিয়েছিলাম, তো আজকে ওই পাশটায় দিই নাই, তো এখানে রেখে দিয়েছি। আর এইখানটায় দেখো একটু আছে, রাত্রের একটা পরোটা ছিল, সেই পরোটাতে আমি ডাল দিয়ে মানে ভেজালাম, ভিজিয়ে রাখলাম। তো বিকালবেলার দিকে আর কি খাবো। এটাই হলো আজকে রান্না বান্না বলতে আজকের মেনু। বন্ধুরা, তোমরা আজকে কি রান্না বান্না করলে, কে কি খেলে অবশ্যই কমেন্ট করে বলো। আর আমাদের তো বৃহস্পতিবার আর শনিবার দিন নিরামিষই হয়, তোমরা জানো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, সারাদিন কি করছি না করছি দেখতে থাকো। রান্না বান্না খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব, তারপরে বিকালের দিকে আবার তো সঙ্গে থাকো, দেখতে থাকো, যতটুকু পারছি শেয়ার করছি। দেখো বন্ধুরা, মানে গরমের দিন চলে এসেছে, তো যেহেতু বাইরে অনেকটাই রোদ, তো আমরা এখন জামা কাপড় বেশিরভাগটাই ঘরে মেলে দেওয়ার চেষ্টা করছি, রেগুলার ইউজ যেগুলো আর কি। আর দেখো আমগুলো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো আর কিছুদিন গেলে, আর বেশি না, আর একটা সপ্তাহ গেলে খাওয়া যাবে। দেখো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। তা কে কে আমার মতন টক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। আমি তো ভীষণ ভালোবাসি টক খেতে। আর দেখো আমার কুমড়া গাছ কটা কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর হয়েছে। আর আমাদের ঘরের কাজ বর্তমানে একটু বন্ধ আছে, কেন কি লেবার পাওয়া যাচ্ছে না, সেই কারণে সব কিছু ছাড়ানো চিটানো আছে। তো দেখা যাক কবে কি কমপ্লিট হচ্ছে। চলো বন্ধুরা, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ দিয়ে নিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই, তো খুব ব্যস্ত ব্যস্ত দিলাম। তারপরে দেখো এখানে এখন ভাত রান্না করছি, তো ভাত হয়ে গেছে, এখন ভাতটা নামাবো আর কি। তো রাত্রেবেলা খালি ভাত রান্না করছি আর রুটি করব। আর দেখো দুপুরবেলা ডাল সব কিছু রয়েছে, যে লাউ দিয়ে ডাল রান্না হয়েছিল সেইগুলো সব কিছুই রয়েছে, সেজন্য আর কি খালি রুটিটা করবো। এই যে রুটি বেলছি, তো এখন রুটিটা করে হটকেচে রাখবো। চলো বন্ধুরা, রুটি করে নিয়েছি, তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে রুটিটা বেলা হয়ে গেছে, রুটিটা বেলে নিয়েছি, এখন রুটিটা ছেঁকবো আর কি। চলো, এখানে ভাতটা হয়ে গেছে, এখন ভাতটা নামিয়ে নেবো, মানে ফ্যান চাটা হয়ে গেছে, কিছুক্ষণ বসালাম, তো এটা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। চলো বন্ধুরা, সঙ্গে থাকো, রুটি করার পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো রুটি করে নিয়েছে, এখানে 5খানা রুটি আছে, তো শাশুড়ি মা 3টা কি 4টে খাবেন, তো এখানে 5টা রুটি করেছি। চলো বন্ধুরা, তো বন্ধুরা রান্না বান্না তো কমপ্লিট রাত্রে। আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।